বিতর্কে জর্জরিত চিত্রনায়িকা নিপুণ আক্তারের ক্যারিয়ার ব্যক্তিগত পেশাগত ভবিষ্যতের উপর ফেলেছে প্রভাব। নানা বিতর্ক বদলে দিয়েছে তার ক্যারিয়ারের মোড়। 2022 সালে শিল্পী সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হন জায়েদ খান, কিন্তু নিপুণ সেই ফলাফল মানেননি। অভিযোগ আনেন ভোটে কারচুপি হয়েছে। আপিল বোর্ড তার পক্ষ নেয় আর তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করে। কিন্তু গল্পটা থামে না। জায়েদ খান আদালতে রিট করেন আর আদালত পদটির উপর স্থিতাবস্থা জারি করেন। এরপরও নিপুণ কয়েকবার সাধারণ সম্পাদকের চেয়ার দখল করেন, যা আদালত অবমাননার শামিল হিসেবে বিবেচিত হয়। (2025 সালের জানুয়ারিতে ঘটে সবচেয়ে বড় ধাক্কা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে নিপুণকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। অভিযোগ, তিনি সমিতির প্যাড ব্যবহার করে নিজের মতো বিবৃতি দিয়েছেন এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অশোভন ভাষা ব্যবহার করেছেন। কারণ দর্শানোর নোটিশও উপেক্ষা করেন আর ফলাফল আজীবন বহিষ্কার। এখানেই শেষ নয়। অভিযোগ রয়েছে নিপুণের পিছনে ছিল রাজনৈতিক ছায়া। আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠতার অভিযোগ তোলা হয়। এমনকি নির্বাচন কমিশনার দাবি করেন তাকে ভোট গণনার রাতে ভয় দেখানো হয়েছিল। সেই নেতা নাকি 17 বার ফোন করে চাপ দিয়েছিলেন নিপুণকে জয়ী করতে। 2025 সালের 10 জানুয়ারি নিপুণ যখন সিলেট থেকে লন্ডনের ফ্লাইট ধরতে যাচ্ছিলেন, তখন ঘটে অবিশ্বাস্য ঘটনা। ইমিগ্রেশন পুলিশ তাকে ফ্লাইট থেকে নামিয়ে দেয়। জাতীয় নিরাপত্তা সংস্থা NSI এর আপত্তির ভিত্তিতে তার পাসপোর্ট অফলোড করা হয়। তাকে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। এই ঘটনা শোবিজ জগতে রীতিমতো বিস্ফোরণ ঘটায়। (2016 সালে নিপুণ বনানীতে স্থাপন করেন টিউলিপ নেইলস অ্যান্ড স্পা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ সেলিম। এরপর থেকেই শুরু হয় নানা কানাঘুষা। ব্যবসার আড়ালে রাজনৈতিক সংযোগ সুবিধা নিয়ে সবাই আলোচনা করে। নিপুণের আরেক সমালোচিত অধ্যায় সাংবাদিকদের সঙ্গে তার আচরণ। একাধিকবার কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, এমনকি হুমকিও দিয়েছেন। এতে গণমাধ্যমের সঙ্গে তার সম্পর্ক ভীষণ খারাপ হয়ে যায়। ব্যক্তিগত জীবনেও ছিল ঝড়। 2001 সালে বিয়ে করেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাজ্জাদ হোসেন অপুকে। তাদের একটি কন্যা সন্তান থাকলেও 2003 সালেই তাদের বিচ্ছেদ হয়। পরে শোনা যায় এক হল মালিকের সঙ্গে তার প্রেমের গুঞ্জন। এই বিতর্কগুলো নিপুণ আক্তারের ক্যারিয়ারে ফেলে দিয়েছে এক গভীর কালো ছায়া। এক সময়ের জনপ্রিয় নায়িকা আজ ক্যামেরার আড়ালে, প্রায় অন্তরালে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।